হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি যাচ্ছি একটু ত্রিশাল, আমাদের পার্শ্ববর্তী থানা যেটা ফুলবাড়ী থানার। যাচ্ছি আমি সদর হয়ে, ময়মনসিংহ সদর হয়ে। ওইখানে যাবো একটা ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য মূলত। ওর অনেক দিন যাবত ওর সাথে আমি দেখা করি, দেখা করা হয় না। ও ত্রিশাল একটা জব করে, তাই যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য। এখন আছি আমি আমাদের বাইপাস এর আশেপাশেই। বাইপাস এটা যারা আমাদের ময়মনসিংহ এলাকার, এরা চিনবেন, ইজিলি চিনে যাবেন। যাব, ওর সাথে দেখা করব, এক কাপ চা খাবো, দেন চলে আসবো। যাচ্ছি মূলত শুধু ওর সাথে দেখা করার জন্য, অন্য কোনো কাজ নেই এখানে। আর নতুন নতুন ক্যামেরা নিয়েছি, একটু ভিডিও করলাম আর কি, একটু ঘোরাফেরাও হলো আর একটু ভিডিও করা হলো, এই জন্য আর কি যাওয়া। জ্যামে পড়ে গেছি, এদিক দিয়ে চলে যাই, বের হয়ে যাই। ভীষণ জ্যাম পড়ছে, যাওয়া যাবে এদিক দিয়ে। ভালো জ্যাম পড়ে গেছে এখানে। আগে তো জ্যাম পড়তো না, বামে ডানে ঢুকাই দিয়া জাম করতে বের হইলাম আর কি। দেখতে পাচ্ছেন বাইপাস মোড়ে কেমন জ্যাম হয়। প্রচন্ড জ্যাম, কি বলবো, অনেকক্ষণ যাবত জ্যামে আটকে আছি। পিক আপটা একটু সাইড দিলে তো বের হয়ে যেতে পারতাম। একটুর জন্য আটকে গেলাম। একটুর জন্য আটকে গেলাম। যাই আস্তে আস্তে, জাম সড়ক, আস্তে আস্তে যাই। পিকআপ ভাইকে ধন্যবাদ, সে আমাকে জায়গা করে দিয়েছে বের হওয়ার জন্য। পুলিশের চেকিং চলছে, পুলিশের চেকিং চলছে এখানে। যাচ্ছি আমার এক ছোট ভাইয়ের সাথে দেখা করার জন্য ত্রিশাল। আশা করছি এখন আমার ভিডিও মানে আল্ট্রা ওয়াইডটা যেটা, মানে আমি তো ক্যামেরা নতুন নেওয়া, আমার ক্যামেরাটা আমার ওরকম ভাবে সেটিং করা হয়নি, আমি সেটিং পারি না, করা হয়নি বলতে পারি না আমি এটা সেটিং করতে। ওই যা টুকটাক ইউটিউব দেখে করতে পারছি আর কি, ওভাবেই সেটিং করে চালাচ্ছি। এখন আশা করি মানে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে, আগের মতো না। গতকালকে ভিডিও করছিলাম, ওইখানে আপনার মানে সম্পূর্ণ ভিউটা আসে নাই, মানে আমার বাইকের
এই পাশটা শুধু আসছিল আর হালকা রাস্তা আসছিল, কিন্তু এখন আপনার ধরতে গেলে পুরাটাই কি কন্ডিশন বুঝে ওইভাবে চালানো হয়। কিন্তু যেহেতু কাছের মধ্যে যাচ্ছে, তাড়াহুড়া নেই আমার, মানে রাইডটা উপভোগ করতে যাচ্ছি, সেজন্য বাম সাইড দিয়ে আস্তে আস্তে চালাচ্ছি আর কি। আর আপনাদের সাথে কথা বলতেছি কারণ হলো, মানে আমার একটা জড়তা আছে, মানে কথা বলতে পারি না আমি, কথা আটকাই যায় আমার। এই জন্যই মানে কথা বলার চেষ্টা করতেছি, মানে ছোট ছোট আশেপাশে মানে রাইড করে কথা বলে যাতে কি করতে পারি, মানে কথাগুলা ক্লিয়ার হয়, কথা সুন্দর বলতে পারি। মনে হয় না চলে আসি নাই, এটা চুরখাই বাজারে। আমাদের ময়মনসিং ফুলবাড়িয়া রোডের সবচাইতে কি গাড়ি বলবো এটাকে, ওর যেখানে মন চায় ওইখানে দাঁড়িয়ে লোক তোলা শুরু করে। মানে রাস্তার পাশে যদি মানে পিঁপড়াও যদি যায়, যদি পিঁপড়া তো সিগন্যাল দিতে পারে না বা হাত উঁচা করতে পারে না, যদি হাত উঁচা করে আমাদের এই আলো বেশিয়া ওইখানে দাঁড়ায় যাবে নিশ্চিন্তে, মানে কোনো চিন্তা করবে না পিছনে কেউ আছে কি না নেই, এটা নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ওরকম নেই। ও পিঁপড়া হাতা উঁচা করছে, ও এখানে মানে পিঁপড়াকে তোলার জন্য দাঁড়াই গেছে, এরকম হলো ওর অবস্থা। এই হলো আমাদের এই বাসের অবস্থা। আমাদের ময়মনসিং ফুলবাড়িয়া সবাই চিনবেন এই বাসটাকে, আলো মেশিয়া নামে না এই বাসটার নাম। মানে খুবই, মানে আমাদের ফুলবাড়িয়া ময়মনসিং রুটে তো মানে এমন পাওয়ার দেখাবে ওর, মানে কি বলবেন, মানে ওই মনে হয় রাস্তার রাজা, কিন্তু অন্য অন্য এলাকায় মানে এই ঢাকা রোডে গেলে ও শেষ। চলেন রাইডটা এনজয় করি আমরা। এটা হচ্ছে আপনার চুরখাই সিবিএমসি হসপিটাল, যেটা আমাদের লোকাল ভাষায় বা গ্রাম্য ভাষায় যাকে আমরা বগামারি হসপিটাল বলি, বগামারি বা বগামারা হসপিটাল এরকম কিছু একটা নাম, এটা লোকাল, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে এটা সিবিএমসি। এই দেখেন এই দেখেন গাড়ি উল্টা করে রেখে দিছে, ও দাদার রুট মনে করতেছে, এটা দাদার ওয়ারিশ পাইছে জায়গাটা, বুঝছেন, রুটটা আর ওয়ারিশে উল্টো করে চালাচ্ছে আর কি গাড়িটা। চলুন রাইডটা এনজয় করেন, আমিও এনজয় করে চালাই। ও
আরেকটা বিষয়, আমাদের এই রুটটাতে আপনার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনার উল্টা পাশ থেকে গাড়ি আসে, এবং আপনার এই ছোট অটো গুলো আপনাদের, আমাদের হাইওয়েতে অটো মানে অটো চলাচলটা নিষেধ সরকারিভাবে, কিন্তু হাইওয়েতে আপনার এই অটো গুলো আপনার প্রচুর পরিমাণ। আমাদের অন্যান্য এলাকায় আছে কিনা জানা নেই ওরকম আমার, কিন্তু আপনার আমাদের এই মানে ময়মনসিংহ ঢাকা রোডের যে বাইপাস, মানে যে রুটটা আমাদের, এই রুটে আপনার প্রচুর পরিমাণ অটো থাকে আপনার, মানে হিউজ পরিমাণ, মানে প্রত্যেকটা জায়গাতে আপনার অটো মানে প্রচুর পাবেন। মনে হয় বাইক সেল করে দিয়ে এদের সাথে অটো নিয়ে চলি, আর এরা সাইডও দিবে না, মানে প্রচুর রং বিহেভ করবে এরা। মনে হয় রুটটা ওদেরই, আমরা রুটটা লিজ দিতে আসছিলাম 2 মিনিটের জন্য। অন্য অন্য আপনার থানাতে বা হাইওয়ে রোডে এরকম অটো চলাচল মনে হয় নেই। আমরা সম্ভবত বইলরের কাছাকাছি চলে আসছি, এটাই মনে হয় বইলর বাজার। হ্যাঁ, ওই যে উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এটা হচ্ছে বইলর বাজার। ও ডিউটি মানে ওর কাজ শেষ করে এই বাজারে ওর থাকার কথা, মানে কিছুক্ষণ আগে আমি ফোন দিছিলাম, আমি কথা বলে বললো ভাই বইলর বাজার চলে আসো, আমি এখানে ওয়েট করতেছি তোমাদের জন্য। এখানে দাঁড়াই একটা কল দিয়ে, ও কোথায় আছে এখন? ও অলরেডি কল দিয়ে দিছে আমাকে। হ্যাঁ অনেক, হ্যালো, এই যে বইলর বাজারে তো, আমি বইলর, আমি রাস্তার এই পাশে। ট্রাকটা ঘুরতেছে কই? হ্যাঁ ইউটার্নের মাথায়, আমি ইউটার্নের মাথায়, ইউটার্ন ওই পাশে আসবো আমি। যার কথা বলছিলাম সে এই যে এখানেই, আমাদের ফুলবাড়িয়া যারা আছে, আমাদের এফআরসি মেম্বার যারা, সবাই চিনবেন। আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে অনেক, ছোট ভাই, খুব ক্লোজ, মানে খুব ভালো একটা ছোট ভাই বলা যায়। এই যে একটু আগে যার কথা বললাম, আলম এশিয়া, আমাদের রুটের রাজা আর কি সে, মনে করেন। মানে এত মানুষের জন্য দাঁড়ায় আছে, ওর মানে এটা কোনো ই নাই, ও ওর মতো ঠিকই।
এটা দুটো করবো। রং সাইডে ঢুকাতে হবে আমার। ও এই রং সাইড আছে, আগে তো কিছু আমরা একটু রং সাইড দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এইখানে মাঝখানে কোনো কাটা নাই আমাদের, মানে ইউটার্ন নেওয়ার কোনো অপশন নেই, অনেক দূর দিয়ে ওটা নিতে হবে। এই জন্য আর কি এই দিক দিয়ে ঢুকতে হয়েছে আমাদের, একটু রং সাইডে ঢুকতে হয়েছে আমাদের। এটা সিস্টেম, এটা এদিক দিয়া মানে মানে ঢুকার জন্য দেখা গেছে মানে 5-7 কিলো বা 10 কিলোর ভিতরে কোনো মনে হয় ইউটার্ন নেই এদিকে, এই জন্য আমাদের রং সাইডে ঢোকা। এই যে এর সাথে দেখা করার জন্য আমি আসছি। অনেক অনেক হাই দাও। ওকে, বাকি কথা পরে হবে, এটা পরে ইনশাল্লাহ একদিন, ইনশাল্লাহ একদিন ভাই বিদায় নেই। আমার সুগার কিন্তু দোকান আছে আমাদের, চিনেন কিনা? দেখা করেন ভাই অনেক। আচ্ছা অবশ্যই, না না আসে। ওর সাথে দেখা করলাম, দেখা করে শেষ করা হয়েছে, এখন যাব বাসার দিকে। ও বিদায় টিদায় দিয়ে বের হয়ে আসলাম। ভয়েসটা মনে হয় ক্লিয়ারে আসছে, মানে মাউথ স্পিকারে যে ভয়েসটা আমার এখানে দিচ্ছি আমি সরাসরি আমার হেলমেটের সাথে ওটা ফিক্স করে নিয়েছি আমি। ওটা ভয়েসটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, খারাপ না। আর এই ভিডিওটার আপনার ভিডিও কোয়ালিটি, মানে এখন যে ভিউটা আপনি পাচ্ছেন, মানে কালকে যাকে ভিডিও দিয়েছিলাম অলরেডি আমি, আপনারা হয়তো অনেকে দেখছেন ভিডিওটা, 2-1 সেকেন্ড করে ভিডিওটা দেখছেন আপনারা। ওটাতে ভিডিওটা শুধু আপনার এই ককপিটটা শুধু আসছিল আর রাস্তা হাফ আসছিল, কিন্তু এই ভিডিওতে আমার ফুল মানে আপনার রাস্তার ভিউটা আসতেছে। আশা করি দেখে মজা পাবেন আপনারা, ভিডিওটা মানে রাস্তার ভিউটা পাবেন আর কি সুন্দর মতো আর কি। এখন ময়মনসিংহ সদরের ভিতরে ঢুকবো, ঢোকার পরে আপনার একটু সার্কিট মাঠের ওদিক দিয়ে ঘোরাফেরা করে তারপর বাসা দিকে চলে যাব। আর আপনারা তো সাথে থাকছেনই।
তবে দেখতে থাকেন আর রাইডটা উপভোগ করেন আপনারা আমার সাথে। আমিও রাইডটা উপভোগ করি। রয়্যাল এনফিল্ড আমাদের অনেক কাঙ্ক্ষিত বাইক, যেটা আমরা যেটা এতদিন চালাইতে পারি না। একটু কাছাকাছি যাই, বাইকটা একটু জোরে চালাচ্ছি, কেউ কিছু বলবেন না, মনে করবেন না। বাইকটা একটু আপনাদেরকে দেখাই, যেটা রাস্তায় বর্তমান আমাদের রাস্তায় গলিতে পাওয়া যাচ্ছে। বাইকটা কিনতে পারবো কিনা জানি না, কিন্তু অন্যজনের তো দেখে তো কমপক্ষে আশাটা পূরণ করতে পারবো, বা নিজেদের শখটা পূরণ করতে হবে। হ্যাঁ, আমাদের দেশের মাটিতে এখন 350 সিসির বাইক হ্যাঁ চলতেছে। বাইকটা তো দেখাই, এই ভাই তো মনে করবে তার সাথে আমি রেস করতেছি। তার সাথে রেস না, বাইকটাকে দেখানোর জন্যই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, বা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, বাইকটা রয়্যাল এনফিল্ড। আর একটু কাছে যেতে হবে, না হইলে দেখানো যাচ্ছে না আপনাদেরকে ভিডিওটা। এখন দেখতে পাচ্ছেন হয়তো বা কাছাকাছি আছে ভিডিওটাতে। বাইকটা একটা অন্যরকম একটা, মানে কি বলবো, আসলে একটা বাইকটা মানে কি বলবো, এটার বিষয়ে কিছু বলতে পারছি না। যত বলবো এটার বিষয় কম হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন শিওর। বাইকটা দাঁড়াই গেল, বাইকটার জন্য আমি স্পিডে আসলাম, বাইকটার জন্যই তো স্পিডে আসলাম, কিন্তু বাইকটা স্লো করে ফেলছে। দেখাইতে পারতেছি না বাইকটা আপনাদেরকে। এখানে একটা বাস পড়ে গেছে আমাদের গেট। মনে হয় বুঝতে পারছে বাইকটা আমি দেখতেছি। ভাইয়ের বাইকটা পিছনে পিছনে যাচ্ছি আমি, মনে হয় বাইক বুঝতে পারছে বিষয়টা। না, এরকম করা যায়, মানে পছন্দের একটা গাড়ি বা পছন্দের একটা বাইক, পছন্দের একটা জিনিস সামনে দিয়ে যাবে, একটু সময় নিয়ে দেখবো না, এটা কি হয়? একটু দেখাই যায় বাইকটা। মনে হয় পাশাপাশি গেলে ভাই মনে করবে আমি রেস করতেছি ভাইয়ের সাথে, কিন্তু ভাইয়ের সাথে রেস না ভাই। ভাই যদি ভিডিওটা দেখেন আমার, তাহলে কিছু মনে করেন না, একটু বুঝে নিয়েন যে হ্যাঁ, বাইকটা দেখার জন্য আমি আপনার সাথে কাছাকাছি বা আশেপাশে যাওয়ার চেষ্টা করতেছিলাম। ওয়াও, এই বাইকটা যদি সিঙ্গেল সিটটা করে রাখতো, মানে যেটা একটা সিট পিলিয়ন না, এটা কেমন জোস লাগতো।
আপনারা কমেন্টে বলবেন কেমন লাগে মানে সিঙ্গেল সিটের। আর আমি যদি কখনো কিনতে পারি এই বাইক, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় কেনার জন্য, অবশ্যই আমি সিঙ্গেল সিটে চালাবো, ডাবল সিট রাখবো না কখনো, কেনার সময়টা বাদ দিব। দেখেন ভাই, বাইকটা দেখেন আপনারা, আমাদের গলিতে গলিতে এখন রয়্যাল এনফিল্ড বাইক। তবে একদিন ইনশাল্লাহ নেবো, যদি আল্লাহ তৌফিক দেয় আমাকে, আমি অবশ্যই একটা রয়্যাল এনফিল্ড আমি নিব, নিজের চালানোর শখটা পূরণ করার জন্য আর কি। আর ওই দিন যেদিন নিব আমি, আমার সিঙ্গেল সিট থাকবে গায়ে বাইকে, পিলিয়ন থাকবে না আমার সিটে কোনো, মানে পিলিয়ন বসানোর জন্য কোনো সিট আমি রাখবো না আমার বাইকে। কেনার সাথে সাথে আমি পিছনের সিটটা ফেলে দেবো। ভাই মনে করতেছে আমি তার সাথে রেস করতেছি, চলে যাই। অনেক সময় দেখলাম বাইকটাকে, পছন্দের একটা বাইক রাস্তায়, আমরা বাইপাস চলে আসছি। চলে যাবো বাসার দিকে।
আপনারা রাতটা এনজয় করেন, আমি আজকের মতো বিদায় নিব। ইনশাল্লাহ সামনে অন্য কোথাও দেখা হবে। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা দেখবেন আর সাথে থাকবেন। নতুন যেহেতু ঢুকছি এই মোটর ব্লগিং জগতে, মানে কোনো কিছু আইডিয়া নাই, মানে সবার ভিডিও দেখি, মানে যারা মোটর ব্লগ করে বড় বড় আছে, MSI ব্লগস করে, সানিগিরি, এদের ভিডিওগুলো খুব ভালো লাগে, মানে এদের দেখে উৎসাহিত হওয়া আর কি ভিডিওতে। দেখতে থাকুন, সামনে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। অন্য কোনো রাস্তায় অন্য কোনো কিছু নিয়ে দেখা হবে অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ।